আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই সমকাল। দিনভর রাস্তায় শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। এসএসসি পরীক্ষায় ভোগান্তি, দেশে অন্তত 17 স্থানে বিক্ষোভ, অবরোধ। জাতীয় সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবেন শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীদের মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি। বর্ষা মৌসুমে আর পাবলিক পরীক্ষা হবে না। এল নিনোর প্রভাবে বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। আইআরসির সতর্কবার্তা। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা 6 দেশের তালিকায় বাংলাদেশ। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি অব্যাহত থাকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বাড়বে। 5 বছরেও চালু হয়নি ড্রেনেজ সার্কেল। ঢাকার 2 সিটি জলাবদ্ধতা নিরসনে কোনো লোকবল নেই। আমলাতান্ত্রিক জটিলতায় নিয়োগ হয়নি জনবল। দুর্যোগের মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে তোপের মুখে শিক্ষামন্ত্রী। 2027 সালে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে ও এইচএসসি জুনে। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ। সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হতে পারে। সচিব কমিটির বৈঠক আজ। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলায় 8 আসামির একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, 3 জনের যাবজ্জীবন। আমার দেশ। ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা গ্রহণের প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী স্টার্ট আপে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। 500 কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে। রেলওয়ে বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণ চান জি.কে. শামীম। সহযোগিতার নির্দেশ মন্ত্রীর। শিক্ষার্থীদের অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজট। আওয়ামী লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর দাবি। সংসদে আলোচনা। হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে তাগাদা পত্র দিচ্ছি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে গড়িমসি জাতি সহ্য করবে না, বিরোধী দলীয় নেতা। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ঢুকলেই গ্রেপ্তার, বললেন আইনমন্ত্রী। ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে হবে, বিরোধী দলীয় চিফ হুইপ। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন দুর্গতরা। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা, আমরা জুলাই শহীদের কাছে চিরঋণী। চট্টগ্রামে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের আইনের আওতায় আনুন। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভিড ইমন। ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা। প্রথম আলো। হঠাৎ বিবর্ণ ফ্রান্স, ফাইনালে স্পেন। ঢাকা, চট্টগ্রাম সহ 13 জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ। বৈরী আবহাওয়ায় পরীক্ষা, ক্ষোভ প্রশ্নপত্র নিয়েও। সংবিধান সংশোধনে নিজের পথে সরকার, অনড় বিরোধী দলও। 7 জেলায় বন্যা পরিস্থিতি, পানি কমছে, বেরিয়ে আসছে ক্ষতির চিত্র। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, শেখ হাসিনা ফিরলে ওয়েলকাম, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। শেখ হাসিনার প্রত্যাবর্তন আইন অনুযায়ী নিষ্পত্তি হবে, বলছে ভারত। নয়াদিগন্ত। শিক্ষামন্ত্রীর মন্তব্যে উত্তাল সারা দেশ। সংসদের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, মন্ত্রীর দুঃখ প্রকাশ। তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে, বললেন প্রধানমন্ত্রী। জুলাই গণহত্যার বিচার নিয়ে সংসদে তুমুল বিতর্ক। জুলাই হত্যাকাণ্ডের বিচারে বিলম্ব হলে জাতি তা মেনে নেবে না, বিরোধী দলীয় নেতা। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে, বলল স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের সাথে ফের যুদ্ধ ঘোষণা ট্রাম্পের। হরমুজে ট্রাম্পের ফি আরোপের পরিকল্পনা জলদস্যুতার শামিল, বললেন লুলা। ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলি পার্লামেন্ট, নির্বাচন অক্টোবরে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পুরোদমে তেল রপ্তানি করছে ইরান। আন্তর্জাতিক বাজার থেকে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার। আইএফএম-এর সাথে আলোচনায় অর্থ বিভাগ। দুর্যোগে চুপ পাহাড়ের আঞ্চলিক ও সশস্ত্র গোষ্ঠী তৎপর, সেনা প্রশাসন। পার্বত্য চট্টগ্রামে 1000 কোটি টাকার চাঁদাবাজি। ওআইসি পুনর্গঠন ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না, বললেন মাহমুদুর রহমান। শিক্ষামন্ত্রী স্টান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ, সমাবেশে হাসানাত আব্দুল্লাহ। যুগান্তর।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্ভোগ। রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন, তীব্র যানজট, বৈরী আবহাওয়ায় এসএসসি পরীক্ষা, সংসদ ভবনে প্রবেশের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, শিক্ষার্থীদের অবরোধে যানজটে স্থবির ঢাকা। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, আবারও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হবে। শেখ হাসিনা সহ শীর্ষ 11 প্রতিষ্ঠানের দুর্নীতি ও অর্থ পাচার তদন্তে গতি আনতে দুদককে চিঠি দিল অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি সংসদে, শেখ হাসিনা এলে গ্রেফতার করে রায় কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই হত্যায় জড়িতদের বিচারে গড়িমসি সহ্য করা হবে না, বিরোধী দলীয় নেতা। আন্দোলন প্রভাবিত করার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের। সংবিধান বিতর্ক, সংস্কার সংশোধনে রাজনৈতিক জট। পর্দার আড়ালে চলছে আলোচনা। হরমুজে আধিপত্য বিস্তার, ক্ষেপণাস্ত্র, ড্রোনে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের লড়াই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি, জেলায় জেলায় বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ভুলের প্রতিবাদ ও দায়ীদের শাস্তিরও দাবি শিক্ষার্থীদের। চট্টগ্রামে ভয়ঙ্কর সন্ত্রাসীরা, চাঁদাবাজের দখলে নগরী, ব্যবসায়ীরা আতঙ্কে। দুর্ধর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগীরা প্রকাশ্যে চালাচ্ছে হামলা, লুটপাট, দিচ্ছে অস্ত্রের মহড়া। আজ চূড়ান্ত হতে পারে নবম পে স্কেল। 1 থেকে 10ম গ্রেডে 100 ভাগ, 11 থেকে 20তম গ্রেডে 140 ভাগ বেতন বৃদ্ধির প্রস্তাব। ইনকিলাব সেমিফাইনালে 3 সাবেক সাম্রাজ্যবাদী শক্তি। কলকাতা নাকি নতুন ভূরাজনৈতিক বার্তা। ফ্রান্সের দম্ভচূর্ণ, ফাইনালে স্পেন। পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ। হরমুজ রক্ষায় ইরানের ব্যাপক হামলা, মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থা অচল। হামলা চললেও চুক্তি সম্ভব বলছে ট্রাম্প। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে হাসানাত আব্দুল্লাহ। খুনি সন্ত্রাসী চাঁদাবাজের অভয়ারণ্য চট্টগ্রাম। ভেঙে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখ লাখ মানুষ। ইসরায়েলের সঙ্গে যোগাযোগের অভিযোগ, ইরানের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সংগ্রাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, বিক্ষোভ, সড়ক অবরোধ। বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা, ইংল্যান্ড। ইত্তেফাক, রাজধানী সহ 13 জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ। করতোয়া, শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে 56, প্লাবিত 59 উপজেলা। প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ, বলছে ত্রাণমন্ত্রী।